কিছুদিন আগে একটা ভাইয়া ইব্রাহিম হোসেন নাম ছিল ভাইয়াটার, ভাইয়া কমেন্ট করেছিল যে আমি যেন লাল বিন্নি চালের রেসিপিটা দিই, আর এটা স্টিম করতে কত সময় লাগে, লাল বিন্নি চালের পোলাওয়ের রেসিপিটাও যেন দিই। তো ভাইয়ার জন্য আজকে লাল বিন্নি চালের ভাতের রেসিপিটা শেয়ার করলাম। আর ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনাদের যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব লাল বিন্নি চালের ভাতের রেসিপিটা। তো এক ভাইয়া কিছুদিন আগে একটা কমেন্ট করেছিল যে এই লাল বিন্নি চালের ভাতটা কতক্ষণ স্টিম দিতে হয় আর কিভাবে রান্না করতে হয়, আর তার রিকোয়েস্টে যেন এই ভিডিওটা যেন করি, তো সেটাও বলেছিল। ভাবলাম যে আজকে এই রেসিপিটা করে ফেলি। আর এটা মানে যেদিন ভাতটা রান্না করব তার আগের রাতে তো একটা প্যাকেটে চাল নিয়ে আসছি আমি, লাল বিন্নি চাল। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি, আপনারা যে কোনো জায়গায় পেতে পারেন, বিশেষ করে বড় বড় মুদির দোকানগুলোতে মেবি পাওয়া যেতে পারে এটা। তো আমি মানে স্বপ্ন থেকে নিয়েছি এটা, আর এটা আমার কাছে ভালোই লাগে, খুব একটা খারাপ না। তো এটা হচ্ছে আমি এখন প্যাকেটটা খুলে নিচ্ছি। আর এটা আমি বেশ ভালোই অনেক দিন আগেই নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে মানে এখানে কয়েক কাপ চাল আমি নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো আর কি চাল নিয়ে নেবেন, এটার জন্য কোনো আলাদা পরিমাণ মানে নাই, যতটুকু লাগবে ততটুকু নেবেন। তো এখন চালটা আমি পানি দিয়ে আর কি ধুয়ে নিব। একটু ডলে ডলে আর কি ধুয়ে নিব যাতে করে চালের গায়ে সব ময়লা উঠে যায়। তো চালের গায়ে যেটা মানে যে ময়লাগুলো ছিল ওগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর যেহেতু এটা লাল চাল এই জন্য মনে হয় কালারটা এরকম। তো আমি 2-3 বার এভাবে করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এখন কিন্তু পানিটা বেশ ক্লিয়ার মানে হয়েছে আর কি, মানে আর আগের মতো লালচে পানি না। তো ধুয়ে আমি এভাবেই এখন ভিজিয়ে রেখে দিব। আর এই যে এটাও কিন্তু একটা লাল চালই। তো আমি ভেবেছিলাম কোনো পোকা টোকা হয়তো বা, কিন্তু না, এটাও লাল চাল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। আর ইনশাআল্লাহ কাল ভোরে হয়তো বা একটা শিউলি ফুল পাবো, শিউলি ফুল ফুটবে। তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর এখন সকালবেলা আমি প্রথমে হচ্ছে বিন্নি চালটা রান্না করার জন্য একটা পাতিলে পানিটা গরম দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু মানে একদম হাফ হাফ পানি নিয়ে নেই, মানে যেই স্ট্রেনারটা দিয়েছি তার থেকে যেন 4 থেকে 5 আঙ্গুল উপরে যত মানে নিচে যত পানি থাকে। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই দেখেন সারা রাত চাল ভিজানোর পরে চালটা কিন্তু একদম ফুলে যায় নাই, কারণ নর্মাল চালগুলো কিন্তু একটু পানি মানে ফুলে ওঠে আর কি, এটা কিন্তু ফুলে ওঠে নাই। তো এই তো এখানে যখন একটু বলক চলে আসছে তখন হচ্ছে আমি এই চালগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন পানি দিবেন সাথে সাথে চালটা স্টিম করে দিতে পারেন, বাট আমি একটু গরম করে নিয়ে তারপরে দিয়েছি। এখন চাইলে কিন্তু এখানে দারচিনি, এলাচি, তেজপাতা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, বাট এখানে আমি কোনো মশলাই দিব না, আমরা নর্মাল যে সাদাটা সেটা খেতে পছন্দ করি। তো তারপরে হচ্ছে 10 মিনিট পরে আমি চালটা একটু উল্টে দিচ্ছি যাতে করে নিচের চালগুলো উপরে ওঠে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে আবার ঢাকনাটা খুলে আবার একটু উল্টিয়ে দিলাম। আর এটাও দেওয়ার পরে দেখেন এখনও চালটা হয় নাই, শক্ত আছে। তারপরের বার যখন আমি চালটা নিয়েছি তখন কিন্তু চালটা মোটামুটি মানে আর কি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার সব মিলে আর কি 35 মিনিটের মতো আর কি চুলায় রাখতে হয়েছে। আর আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছিলাম বলক ওঠার পরে। এরপরে যেটা করব সেটা হচ্ছে লাল বিন্নি চালের সাথে খাওয়ার জন্য কই মাছ ভাজি করে নিব। আমার আগের একটা ভিডিও ছিল, সেখানে কিন্তু আমি কই মাছ ভাজি করেই খেয়েছি, কারণ এই চালটা মানে কই মাছ ভাজি দিয়েই খুব মজা লাগে। অন্যান্য মানে গরুর মাংস এগুলো দিয়েও হয়তো বা মজা লাগতে পারে, ভর্তা দিয়েও, বাট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কই মাছ ভাজি দিয়ে। তো এখানে কই মাছ ভাজি করার জন্য আমি কই মাছগুলো একটু কেটে নিয়েছি, তারপরে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কই মাছগুলো ভালো করে আর কি একটু মশলাগুলো মেখে নিচ্ছি।
ভাইয়াটা বলেছিল যাতে আমি একটু পোলাওয়ের রেসিপিও শেয়ার করি। ইনশাআল্লাহ পোলাওয়ের রেসিপি শেয়ার করব, বাট তার আগে এটা শেয়ার করে দিলাম আপনার জন্য। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো কই মাছে একটু হালকা একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আমার আম্মুকে দেখতাম সবসময় মাছ ভাজি করার সময় মাছের মধ্যে একটুখানি তেল দিয়ে দিত, যাতে করে মাছটা দেখতে খুব সুন্দর হয় আর কি, গ্লেসি হয়, আর কড়াইতে মানে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতো না। এই তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেন তারপরে কই মাছগুলো দিয়ে দিলাম। এই তো কই মাছগুলো দেওয়ার পরে এখন কই মাছগুলো একটু উল্টিয়ে দিব। আর ভাতের মানে লাল চালের যে রান্নাটা সেটা কিন্তু হয়ে গিয়েছে, ওইটা এখন আমি নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এই তো কই মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। যেহেতু তকি আছে, তকি তো আর লাল চালের ভাত মানে খাবে না। আর এই মুহূর্তে আমার ছেলে আমার জন্য 2টা জবা ফুল আর একটা গোলাপ ফুল নিয়ে আসছে ছোট। এই তো কই মাছগুলো হয়ে গিয়েছে। এই সাইডে আমি একটু শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি। অবশ্যই কই মাছ ভাজি, শুকনো মরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচের একটা ভাজি তৈরি করব, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব এখনই। আর আমার কাছে লাল বিন্নি চাল এর ভাত মানে এগুলো দিয়েই সবথেকে বেশি ভালো লাগে। এই তো এখন কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, কই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর মরিচগুলো হয়ে গিয়েছে, মরিচগুলো এখন আমি উঠিয়ে নিব আস্তে আস্তে। এখন এই সাইডে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন বেশ অনেকগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসায় তকির বাবা আছে, আমার ছোট ভাই আছে আর বাবা আছে, এই জন্য একটু বেশি পরিমাণেই লাগবে, এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পাশ থেকে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এখন বেশ কয়েকটা কাঁচামরিচ একটু মানে কেটে কেটে দিয়ে দিচ্ছি, যাতে করে এটাতে একটু ঝাল ফ্লেভার থাকে আর কি। বেশ অনেকটা মরিচ দেওয়ার পরে এটার পুর হালকা একটু লবণ আমি ছিটিয়ে দিলাম, কারণ লবণটা না হলে ভালো লাগবে না। লবণটা দেওয়ার পরে এই পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিব। আমি একদম কড়া করে ভেজে ফেলবো না, যাতে করে আর কি মানে ব্রেস্তার মতো হয়ে যায়, যাতে করে একটু নরম থাকে, সেরকম করে আমি এটা নামিয়ে নিয়েছি। আর আমার ছেলে আমার জন্য ফুল তুলে নিয়ে আসছে, যদিও আমি এটাতে খুব রাগ করেছি, তারপরেও সে নিয়ে আসছে, এই জন্য আমি খুশি হয়েছি। এই তো এখানে লাল চালে ভাত নিয়ে নিলাম হচ্ছে একটা শুকনো মরিচ, নিয়ে নিলাম একটা কই মাছ, আর নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের ভাজি, মানে কই মাছের তেল দিয়ে যেটা ভাজি করেছি সেটা। এই তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা আজকে এটা ছিল। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।